হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি শেয়ার করব ইউকেতে মে মাসের 11 এবং 12 তারিখে হোয়াইট পেপারে ইমিগ্রেশন নিয়ে আহ, যে নতুন মেসেজ আসছে, যে লর পরিবর্তন আসছে, সেই পরিবর্তন নিয়ে। আর সংক্ষেপে বলে দিই আসলে এই কি পরিবর্তন আর কি বিষয়গুলো এর আওতায় পড়তেছে। সো জেনে নিন আসলে কি টপিকস। ফার্স্ট অফ অল, স্টুডেন্ট ভিসার পিএসডব্লিউর মেয়াদ কমানো হয়েছে 24 মান্থস থেকে 18 মান্থস। No more care worker from outside is 100% authorized, so no more care worker from overseas. তারা কোনো বাইরের কোনো দেশ থেকে তারা কোনো ওয়ার্কার রিক্রুট করবে না। স্পেশালি বলে দিয়েছে কেয়ার ওয়ার্কার, কারণ কেয়ার ওয়ার্কার ভিসায় অনেক জালিয়াতি আছে, যেটা ডিটেলসে আমার ভিডিওতে বলবো। দেন আইএলআর স্কিল ওয়ার্কার ভিসায় যারা আছেন তারা আসলে আমরা অনেকেই আসলে বলে থাকি যে আসলে আফটার 5 years দেন উই গেট আইএলআর, মিনস ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেন। সো সেটা চলে যাচ্ছে 5 to 10 years। ওভারঅল যে নতুন রুলস রেগুলেশন আসতেছে, এই ভিডিওটা মূলত হচ্ছে তার উপরেই করা হচ্ছে। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো বা আপনার সাথেও মিলে যেতে পারে যে আসলে যে ইনফরমেশনের জন্য আপনি ওয়েট করতেছিলেন, আসলে সেই ইনফরমেশন হয়তো বা এই ভিডিওর মধ্যে থাকতে পারে। সো কিপ ইন টাচ, স্টে উইথ মি অ্যান্ড ওয়েট। ফার্স্টে আমি যাচ্ছি আসলে কেন আসলে স্টারমার্ক সরকার, কেন হোয়াইট পেপারে বলা হয়েছে যে নো মোর কেয়ার ওয়ার্কার নিয়ে দুর্নীতি কম বেশি সবাই আমরা ইন্টারনালি জানি যে দুর্নীতি, এবং এটা আসলে কোনো না কোনোভাবেই একদিন না একদিন তো ফাঁস হবেই, এটা স্বাভাবিক। যে যতই দুর্নীতি করুক না কেন, অপকর্ম করুক না কেন, একদিন না একদিন সে অপকর্মের আসলে ফাঁস তো হবেই। সো সিমিলার বাংলাদেশ সহ, ইন্ডিয়া সহ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান থেকে অনেক কেয়ার ওয়ার্কার আসছে, এবং মোস্ট অফ দ্য পার্সনে তারা কেয়ার সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই, বেসিক কোনো স্কিলস নাই। হয়েছে কি এর ফলে যে অনেক সময় পেশেন্টকে যে যাকে আপনি কেয়ার করবেন সে কি চাচ্ছে সেটা আপনি বুঝতেছেন না। এভাবে অনেক এক দুইটা আসলে অনেক ধরনের বড় ইনসিডেন্ট হয়েছে। দেন তারা আসলে এবং যে আসলে যে বড় অ্যামাউন্টের টাকার বিনিময়ে যে ভিসাগুলো সেল করা হয়েছে, যে এজেন্সিগুলো হচ্ছে ওপেন করে আসলে সেল করছে এবং কাজ দিতে পারে না ওয়ার্কারদের, এগুলো আস্তে ধীরে ধীরে তারা কি করছে, আসলে তারা অ্যাসাইলাম সিক করছে, কিংবা কাউন্সিলে গেছে, কিংবা ইমিগ্রেশন অফিসার লয়ারের কাছে গেছে। এভাবেই আসলে এগুলো সব আসলে দুর্নীতিটা ফাঁস হয়ে গেছে, যে জন্য তো তারা বলছে নো মোর কেয়ার ওয়ার্কার ফ্রম ওভারসিজ, বাইরের থেকে তারা কোনো কেয়ার ওয়ার্কার নিয়ে আসবে না। সো এটা গেল কেয়ার ওয়ার্কার। স্টুডেন্টের বিষয়, স্টুডেন্টরা আমরা আসলে ইউকে হচ্ছে একটা সুইটেবল প্লেস যেখানে আসলে স্টুডেন্ট ভিসায় এসে সেটেল হওয়াটা খুবই ইজি একটা প্রসেস থাকে, কারণ 1 বছরের কি 2 বছরের কোর্স দেন, 2 বছরের পিএসডব্লিউ, যেটাও আসলে এখন আসলে আপনারা জেনেছেন যে 2023 সাল থেকে 22 সাল এবং 23 সাল থেকে আমরা স্টুডেন্ট ভিসায় এসে আগে অনায়াসে কোনো স্পন্সর পাইলে পড়ালেখা শেষ না করে আসলে সুইচ করতে পারতাম, বাট 23 সাল থেকে আসলে সেটা বন্ধ করে দিছে। ইভেন আর মাস্টার্স প্রোগ্রামের ডিপেন্ডার পর্যন্ত বন্ধ করে দিছে, কারণ আমাদের অপব্যবহারের কারণে। অবশেষে সেটাও আসলে যে পিএসডব্লিউ প্ল্যান ছিল যে পুরো পিএসডব্লিউটাই ক্লোজ করে দিবে, বাট সেই পিএসডব্লিউটা রেখে, এবং আপনি পিএসডব্লিউটার মেয়াদ 24 মাস থেকে 18 মাসে করা হয়েছে। সো আসলে আপনি কি করবেন, আসলে আমরা কি করব? আসলে ইউকে এখন হয়ে যাচ্ছে কি যে আমাদের ড্রিম কান্ট্রি হলে এটা আমাদের এখন গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। যেটা আমাদের একটা ড্রিম থাকে যে আসলে পিএসডব্লিউর সময় আমরা যদি স্পন্সর ম্যানেজ করতে পারি, কিংবা আমরা যখন স্টাডি অবস্থায় পার্ট টাইম জব করি, সেই সময় যদি একটা সেই সময় যদি একটা ভালো একটা কোম্পানিতে জব করি, আমার কাজ এবং আমার স্কিল দেখে তারা হয়তো বা আমাকে 3 বছরের জন্য কিংবা 2 বছরের জন্য তারা একটা স্পন্সর প্রোভাইড করে থাকে। বাট সেটার বিষয়টাও এখন আসলে খুবই লংদি প্রসেস হয়ে যাচ্ছে, যে এখন আপনার সেই রুট সবই বন্ধ হয়ে যাচ্ছে। সো
সেই জিনিসটা এখন আসলে 5 বছরের জায়গায় সেটা হয়ে যাচ্ছে 10 বছর। সো আপনি যদি আপনার ভাগ্য ভালো না থাকে এবং কোনো কোম্পানি যদি আপনি অর্থের বিনিময়ে হোক কিংবা যেভাবে হোক লিঙ্কের মাধ্যমে হোক আপনি যদি কোনো কোম্পানি থেকে স্পন্সর পেয়ে যান, সেটা আপনি বুঝতে পারবেন। আমার অনেক অভিজ্ঞতা আছে, আমার অনেক ফ্রেন্ড, আমার অনেক কলিগ আছে যে যারা হচ্ছে মানে অর্থের বিনিময়ে স্পন্সরশিপ নেওয়ার পরে তাদের অবস্থা খুবই খারাপ, কারণ কোম্পানি তাদের পরে মানসিক টর্চার যেটা করে, এখানে ফিজিক্যাল টর্চার কেউ আপনাকে করবে না, কিন্তু মানসিক টর্চারটা খুবই বেশি, যেটা ইফেক্ট করবে আপনার আসলে ডেইলি লাইফ। ইভেন আপনি রাত্রে ঘুমাতে পর্যন্ত পারবেন না, ঘুমের ঘরেও হচ্ছে আপনি আপনার ঘুমের ঘরে স্বপ্নে দেখবেন যে আসলে আপনার বস, আপনার এমপ্লয়ি, আপনার সিনিয়র স্টাফ আপনার উপরে শুধু প্রেশার দিচ্ছে এবং বলতেছে তুই যদি কাজ না করিস তোর স্পন্সরশিপ বাতিল। সো এরকম অভিজ্ঞতারও আসলে শিকার হতে হয় বা হচ্ছে। সো আপনারা ভেবে চিন্তে সব কিছুই করবেন। আর যেটা বলতে চাচ্ছি যে কাদের জন্য এই 5 থেকে 10 ইয়ার্স রুটটা কার্যকর হচ্ছে এই মুহূর্তে 5 to 10 ইয়ার্স যে রুটটা কার্যকর হচ্ছে সেটা মূলত যারা এখনও অ্যাপ্লিকেশন করেন নাই কিংবা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য। যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য কোনো প্রবলেম নেই, তারা সবাই সেফ জোনে আছেন এবং সেফ ইমিগ্রেশন যে প্রিভিয়াস যে রুটে ছিল, যে রুট জেনে আসছি আমরা, প্রিভিয়াস যে ল জেনে আসছি সেই লর মধ্যে আমরা আছি। আমাদের যারা অলরেডি আমরা টায়ার 2 ভিসা, স্পন্সরশিপ ভিসা, কেয়ার ভিসা কিংবা কোনো না কোনো ভিসাতে আছি, তারা হচ্ছে পূর্বের ওই নিয়মটাই আমাদের ক্ষেত্রে বহাল থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। এবং যারা এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করছে কিংবা অন দ্য প্রসেসে আছে তাদের জন্য কোনো প্রবলেম নেই, আপনারা ভিসা পান বা ভিসা না পান কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো এর আগে অ্যাপ্লিকেশন করছেন। অর্থাৎ যখন থেকে এই বিষয়গুলো কার্যকর হয় ইউকেতে, তার যদি 2 মিনিট আগেও করেন, সো আপনি সেই পুরাতন নিয়মের মধ্যেই পড়বেন। সো আপনারাও অরিড হওয়ার দরকার নেই। আর আমার জন্য একটা সাজেশন থাকবে, যারা আসলে একটু ইউকে নিয়ে ভাবতেছেন তাদের অবশ্যই এখনই সময় আসলে আপনার ডিসিশন নিয়ে, আপনি কি ইউকেতে আসবেন না ইউকেতে আসবেন না। ইউকেতে আসলে যে সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে, এটা এখন থেকেই আপনি আসলে মেন্টালি প্রিপারেশন নেন যে আসলে আপনি 1 বছরের কোর্স এসে 18 মাসের পিএসডব্লিউ নিয়ে তারপরে 10 বছর রুটে যাবেন কিনা। আপনি একটা ভাবতেছেন যে একটা কান্ট্রিতে আপনি সেটেল হওয়ার জন্য আপনাকে 10 বছর স্টে করতে হবে, এটা কোনো মানে কোনো নিয়মকানুনের মধ্যেই পড়ে না। এটা সবচেয়ে ওর্স্ট যদি নিয়মকানুন বলা হয় তার মধ্যে এটা একটা। ঠিক আছে, এদেশের ইউকের হচ্ছে নেট মাইগ্রেশন বৃদ্ধি পেয়ে গেছে, তার জন্য আমরাই দায়ী, যারা আমরা মাইগ্রেন্ট আছে তারাই দায়ী, কারণ হচ্ছে আমরা এটাকে অপব্যবহার করেছি। তারা সুযোগ দিয়েছে, সুযোগের অপব্যবহার করেছে। সুযোগ দিয়েছে বিধায় তো তারা সুযোগ দিয়েছে বিধায় তো আমরা সুযোগটা নিয়েছি। তারা যদি বলতো যে ডিপেন্ডার আনতে পারবেন না, কেয়ার ওয়ার্কার ডিপেন্ডার আনতে পারবেন না, মাস্টার্স প্রোগ্রামে আপনি আর ডিপেন্ডার আনতে পারবেন না, শুধু আপনি স্টাডি করতে পারবেন, যখন আপনি আসলে এদেশের সিটিজেনশিপ কিংবা ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন পাবেন, তখন আপনারা আপনাদের ডিপেন্ডার আনতে পারবেন, তাহলে তো এই নেট মাইগ্রেশনটা বৃদ্ধি পেত না। এনিওয়ে, যাই হোক, এটা দেশের গভর্নমেন্টের ব্যাপার, তারা কিভাবে তাদের ডিসিশন নেবে এবং আসলে ব্রিটিশ পিপল কিভাবে তাদের দেশকে রক্ষা করবে, আসলে তারই একটা যাতে সেভ করা যায় নেট মাইগ্রেশন, তাদের দেশকে কিভাবে রক্ষা করা যায় ওভার পপুলেশন থেকে, তারা এজন্যই তো হয়তো বা ভালো কোনো ডিসিশন নিয়েছে। সো যারা আসলে স্টুডেন্ট বিষয়ে, যারা আসলে ওয়ার্কিং বিষয়ে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই ভেবে চিন্তে আসবেন, কারণ অনেক এজেন্সি আছে তারা আপনাদেরকে বলবে যে আসলে না এরকম কোনো কিছু হয় না, এখনও দেরি আছে। প্লিজ জেনে শুনে বুঝে তারপরে হচ্ছে আপনারা ডিসিশন নেবেন যে আপনারা আসলে ইউকেতে আসবেন কি আসবেন না। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার দিবে যারা দেখেছেন। আমার এই ভিডিওটা আসলে শুধু আমার জন্য না, সবার জন্য আসলে, কারণ আমিও বাসের ভুক্তভোগী হলাম যদি এটা হয়ে থাকে যে আইলার রুট 5 to 10 years। সো বুঝতেই পারতেছেন আসলে ধৈর্য সহকারে কি সুন্দর করে ইউকে আসলে মানুষকে নিয়ে চিনিমিনি খেলে এবং সুন্দর করে বাস দেয়। সো আমার আর কিছু বলার নেই। আশা করি আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। দেখা হবে নতুন ভিডিওতে।